Hello viewers, good morning everyone, welcome back to my channel সাজিদা ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলে অনেক আগে থেকে সাবস্ক্রাইব করা আছে সবাই প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখুন মুরগি আনা হয়েছিল, তো আমি সবটুকু মুরগি রেখেছি কেটে কুটে, আর অল্প একটু আজকে একটু তাড়া আছে, আনতে আনতে অনেক দেরি হয়েছে, তো তাই আমি অল্প কিছু মুরগির মাংস নিয়েছি। ওইগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে বাজার জন্য বসিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না বান্না করব না, আজকে একটু তাড়াহুড়ি আছে, আর হচ্ছে মনটাও তেমন ভালো না। তো দেখতে পারছেন আমার মাংসগুলো ভাজা হচ্ছে। আর এদিকে দেখো সিঙ্গারা আনা হয়েছিল, তো সবাই খেয়ে নিয়েছে, এই 3টা রয়েছে আমার জন্য, আমি তো একটাও খেতে হাঁপিয়ে যাব, তো এমনিতেই রেখে দিয়েছি, খেলে খাবো, না হলে সমস্যা নেই রেখে দিব। তো দেখুন এখানে আদা আনা হয়েছিল আর শসা, আমি ওগুলো রেখেছি, আদা একটু মশলা করে নিব এই জন্য ওখানে রাখলাম, আর শসাও একটা কাটা লাগবে, তো আমি এখানে বের করে রাখলাম। আর এদিকে দেখুন আমার মাংস মাশাআল্লাহ আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। তো আজকে ওইটুকুই শুধু রান্না করব, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব। আজকে অনেক এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তাই আর বেশি করব না। তো দেখুন এখানে সব মশলা রেডি করে রেখেছি, টমেটো একটা কেটে দিয়েছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আদা রসুন এলাচ পেঁয়াজ কুচি সব একসঙ্গে রেডি করে রেখেছি, আর ওখানে মাংসগুলা ভেজে রেখেছি। তো অনেকে আবার দেখি এমনিতেই মাংস রান্না করে, তো আমাদের ঘরে এমনিতেই রান্না করলে কেউই খায় না, আর হচ্ছে বেশি বেশি মশলা দিয়ে না রান্না করলে আপনাদের ভাইয়া কিন্তু মুখেই দেয় না, তো এই জন্য একটু কেয়ারফুলভাবে রান্না করতে লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডেকচি বসিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁয়াজ কেটেছি, কি করব আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, তারপরেও দিয়ে দিচ্ছি। তো ক্যামেরাতে একটু অল্প দেখা যায়, এখানে অনেক পেঁয়াজ মনে হয় আধা কেজির মতো কেটেছি। আর এদিকে দেখুন আদা রসুন সব দিয়েছি। তো আমার সিম্পল রান্না কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানাবেন, আর সবাই মিলে একটু এই ছোট্ট বোনের পাশে দাঁড়াবেন। দেখতে পারছেন অলরেডি সবগুলো মশলা দিয়ে, টমেটো একটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে জল একটু দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আর আমি রান্না করতে থাকি, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন পরে। তো দেখুন অলরেডি আমার রান্নাটা হয়েই গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও অনেক ভালো হবে মনে হয়। তো এখনো খাইনি তাই দেখে বলছি। তো দেখুন এদিকে আমি ভাতও রান্না করে নিয়েছি, আর এদিকে সবজিও রান্না শেষ। তো এইদিকে দেখুন আমার রান্না বান্না শেষ, তাই একটু ভাত, তো দেখুন এখানে ভাত আনা হয়েছে, তো আপনাদের ভাইয়া খাবে আর আমি খাবো, আর আমার ছেলে 2টা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। তো দেখুন অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আপনাদের ভাইয়া আসেনি বসে বসে, তো উনি বাড়িতেই আছে, অন্য একটা রুমে সবার সাথে কথা বলতেছে। তো ফাইনালি উনি এসেছে, এসে বলে ওই মামার ঘরে উনি নাকি খেয়ে আসছে, তাই আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো দেখতেই পারলেন আপনারা, এটা কি ভালো করছেন আপনাদের ভাইয়া, আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি, আর উনি খাওয়া দাওয়া করে চলে আসলো। তো আমি আর কি করব, আমি একা একা খেয়ে নিব ভাবছি। তো আজকের রান্নাটা কেমন হলো কমেন্টসে জানাবেন।
শুধু একটাই তরকারি রান্না করেছি আর এখানে সালাদ কেটে রেখেছি। অলরেডি আমি একা খেতে বসেছি, আপনাদের ভাইয়া আমাকে ঠকাচ্ছে, তাই আমিও একা একা খেয়ে নিলাম। মাশাআল্লাহ, খেয়ে বললাম অনেক টেস্ট হয়েছিল। সবজিটা আমার কাছে ভালো লাগে, একটা টমেটো কেটে দিলে আমার মনে হয় সবজিটা অনেক মজা হয়। তো আপনারা যদি খাওয়ার ইচ্ছে থাকে সবাই চলে আসো। তো খাওয়া দাওয়া শেষ করলাম, একটু বাইরের দিকে হাঁটাচলা করছিলাম। তো দেখতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল, ওইটা আমার ভাগ্যের সামনের দিকটা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই ফুলটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর ওটা হচ্ছে ঘরের সামনাটা। তো দেখুন ওই বিল্ডিং কিন্তু আপনাদের ভাইয়া তৈরি করেছে, দেখতে পারছেন অনেক সুন্দর এই বিল্ডিংটা, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো দেখতে পারছেন সবাইকে একটু দেখালাম, আমার কাছে যেহেতু ভালো লাগে সবার কাছে হয়তো ভালো লাগতে পারবে। আর অনেক রোদ ছিল তো তাই একটু লাল লাল ভাব দেখা যাচ্ছে। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আজকের দৃশ্যটা। তো আজকের মতো এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।